মাঝে, মাঝে মনে হয় কেকের ফ্লেভারের একটা সিজন চলে। তো অনেক সময় দেখা যায় যে স্ট্রবেরি কেক আমার তেমন একটা অর্ডার আসে না। কিন্তু এই মাসে কেন জানি অনেক বেশি পরিমাণে অর্ডার পেয়েছি। বেশিরভাগই নিয়েছি স্ট্রবেরি আর রেড ভেলভেট। অন্য টাইমগুলোতে আমার রেড ভেলভেট আর স্ট্রবেরি কেক তেমন সেল হয় না। কেউ অর্ডার করে না। কিন্তু এবার অর্ডার করেছে অনেকেই। যখন একটা কেকের অর্ডার পাই একটা ফ্লেভারের, তখনই দেখি যে ওই ফ্লেভারের কেকটা বারবারই অর্ডার আসে। আমার সাথে এই জিনিসটা সবসময় হয়। আমি এটা খেয়াল করে দেখেছি। আ রেড ভেলভেট কেকের জন্য কিন্তু আসলে ক্রিম চিজ দরকার হয়। তো আমি ক্রিম চিজটা এনে রাখলে দেখা যায় যে একটা কেক করলে আর যখন অর্ডার আসে না সেটা থেকেই যায়, অনেকদিন হয়ে যায়। তো এইবার আমি যখন ক্রিম চিজ এনে রেখে দিয়েছিলাম, তখন দেখলাম না ভালোই রেড ভেলভেট কেকের অর্ডার আসতেছিল। তো বরাবরই আমার বেশিরভাগই সেল হয় হচ্ছে চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ এই টাইপের। স্ট্রবেরি আর রেড ভেলভেট খুবই কম, মানে খুবই কম। লেমন হয় না। তো রসমালাই কেকটাও মাঝে মধ্যে হয়। তো রসমালাই কেকের যখন অর্ডার আসে দেখা যায় যে একসাথে ৩-৪টা কেকের অর্ডার আসে, কিংবা দেখা যায় যে ওই যখন আমি রসমালাই কেকটা বানাই তখন সাথে আর অর্ডার আসতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার অনেক বেশি সুবিধার হয়ে যায়। যেমন স্ট্রবেরি কেকের জন্য স্ট্রবেরি পাই ফিলিং দরকার। স্ট্রবেরি পাই ফিলিং কিন্তু স্ট্রবেরি কেক ছাড়া কোথাও ইউজ করা যায় না। দেখা যায় পরে অনেক দিনই থেকে যায়, ফ্রিজে আমি এটা রেখে দেই। আর স্ট্রবেরি কেকে যদি আপনি স্ট্রবেরি পাই ফিলিং ইউজ না করেন, এটা কিন্তু মোটেও ভালো লাগে না। অনেকে আসলে বলেন যে স্ট্রবেরি কেক নাকি ওষুধের মতো লাগে খেতে। এটা কিন্তু একদমই ভুল কথা। যারা আসলে প্রফেশনালি বানাতে পারে না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। আজকে আমি কিছু টিপস শেয়ার করব। সেগুলো আসলে হচ্ছে যে যেভাবে কেক বানালে আপনার কেকটা আসলে ওষুধের মতো লাগবে না। স্ট্রবেরি কেক যেটা, স্ট্রবেরি কেকের মধ্যে কখনোই আপনার স্ট্রবেরি যে ইমালশনটা আছে অতিরিক্ত মাত্রায় দিবেন না। এটা দিলেই, অতিরিক্ত মাত্রায় দিলেই কিন্তু কেকের থেকে একটা ওষুধ ফ্লেভার আসে। আর অবশ্যই স্ট্রবেরি পাই ফিলিংটা ইউজ করবেন, সাথে হোয়াইট চকলেট গানাশটাও দিবেন, তাহলে কিন্তু কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমার হাতের কাছে যখন স্ট্রবেরি পাই ফিলিংটা থাকে না, তখন আমি নিজে একটি স্ট্রবেরি পাই ফিলিং বানিয়ে নেই হোয়াইট চকলেট গানাশের সাথে। হচ্ছে আপনার স্ট্রবেরি ইমালশন দিয়ে একটা গানাশ বানিয়ে নিই। তো ওইটা অনেক বেশি মজা হয়ে থাকে। কিন্তু চেষ্টা করবেন স্ট্রবেরি পাই ফিলিংটাই দেওয়ার। সেটা দিলে অথেন্টিক একটা টেস্ট আসবে। স্ট্রবেরি কেকটা কিন্তু আসলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। অনেকের একটা ভুল ধারণা যে স্ট্রবেরি কেকে নাকি আপনার ওষুধের মতো একটা ফ্লেভার আসে। এটা কিন্তু একদমই ভুল। এটা যদি ভালোভাবে বানানো যায় কেকটা, তাহলে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আর এই কেকটা আমি একদম আমার মতো করেই করেছিলাম, সিম্পল ডিজাইনের মধ্যে। আর কাস্টমার যখন বলে আমার মতো করে দেওয়ার জন্য, আমার অনেক বেশি টেনশন হয় আসলে কিভাবে করব। তো কেকের ডিজাইনটা একটু ইউনিক করার চেষ্টা করেছি। ১২৪ নাম্বার নজেল দিয়ে আমি চেরি ফুলগুলো করেছি একটু বড় করে। আর একটা প্যালেট নাইফ, ছোট্ট একটা প্যালেট নাইফ দিয়ে আমি এই পাতার কাজটা করেছিলাম। কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম সিম্পলের মধ্যে কেক করার চেষ্টা করি, ক্রিম কম দিয়ে, যাতে কাস্টমার অনেক বেশি পছন্দ করে। কারণ সবকিছুই পরিমাণ মতো থাকলে কেকের টেস্টটাও কিন্তু আসলে বেশি ভালো লাগবে। আর এখানে যে আমি স্ট্রবেরি কেকের মধ্যে যে ক্রিমটা ইউজ করেছি, এখানে কোনো ইমলশন ইউজ করিনি।